তুমি সালাত আদায় করো, যেই কোনো মূল্যে সালাত আদায় করো। সালাতবিহীন তুমি মৃত্যুবরণ করিও না। সালাত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি যদি ইহুদির বাচ্চা হও, তুমি যদি খ্রিস্টানের বাচ্চা হও, তাহলে তুমি সালাত আদায় করবে না। নচিত তুমি যদি মুসলিম বলে নিজেকে দাবি দিতে চাও, তুমি যদি রাসূলের উম্মত বলে দাবি দিতে চাও, তাহলে তুমি সালাত ছাড়বে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আপনাকে যাবতীয় পৃথিবীতে অশ্লীল কাম থেকে, যাবতীয় পৃথিবীতে হারাম থেকে, নেশাদার দ্রব্য থেকে, যাবতীয় পৃথিবীতে অশ্লীল কাম থেকে আপনাকে বিরত রাখতে পারে। এর নাম হচ্ছে সালাত। শুধু তাই নয়, সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তি কুফরি করলো। আর যারা কুফরি করে তারা যদি আল্লাহর কাছে না ক্ষমা চায়, তাহলে তাদের ক্ষমা হবে না। কিভাবে ক্ষমা চাইতে হবে? এটা তো একটা নিরাশের পথ হয়ে গেল। আল্লাহ আপনাকে বলছে, বান্দা তুমি আসো, সালাত আদায় করো। সালাতের মধ্যে তুমি বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহকে যখন তুমি দুই সিজদার মাঝে দোয়া বলবে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে পাক পবিত্র করবে। আল্লাহকে তুমি বলতে থাকবে, সালাতের মাধ্যমে আল্লাহকে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, যাবতীয় পৃথিবীতে সমস্ত কিছু তোমারই তারিফ, তোমারই প্রশংসা। আল্লাহ, তুমি ছাড়া আর কেউ আমাদের রব নাই। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ, আল্লাহ তুমি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। আল্লাহ, তুমি ছাড়া কিয়ামতের মাটিতে আমাদের কেউ পার করতে পারে না। আল্লাহ, তুমি হচ্ছে বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই। আপনি ছাড়া আর কাউরের কাছে সাহায্য চাই না, কোনো এমএলএ এমপির কাছে না, কোনো মুখ্যমন্ত্রীর কাছে না। আল্লাহ, আমরা সালাত পড়বো আপনার, ইবাদত করবো আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহকে যখন এইরকম ভাবে বলবেন, এরপরে আপনি আল্লাহকে বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখিয়ে দাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে ওই রকম পথ দেখায়ো না যাদেরকে তুমি খারাপ বেসেছো, যাদেরকে খারাপ বলেছো। তুমি নম্রদের পথ আমাকে দেখায়ো না, তুমি ইহুদিদের পথ আমাকে দেখায়ো না, তুমি খ্রিস্টানদের পথ আমাকে দেখাও না। তুমি আমাকে একটাই মাত্র পথ দেখাও, সেটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ আমাকে দেখাও। যেই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পরে ইন্তিকাল করেছেন, সেই পথ আপনি আমাকে দেখান। নচিত এই পথ ছাড়া আর আপনি আমাকে পথ দেখায়েন না। বাবা, আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, আপনি যদি ইহুদি না হয়ে থাকেন, আপনি যদি নাসারা হয়ে থাকেন, তাহলে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তাহলে তুমি এক ওয়াক্তের ইচ্ছাকৃতভাবে সালাত ছাড়বে। যদি তুমি মুসলিম হয়ে থাকো, মুসলিম আমি চিররণমিক, মরণকে করি না ভয়, বাঁচলে শহীদ, আমি এই রকম ভাবে আজকে সালাত আদায় করে জীবনটাকে আল্লাহর পথে বিলিপ্ত করে দিব, তাহলে আপনি মুসলমান বলে, আল্লাহর রাসূলের উম্মত বলে দাবি দিতে পারবেন। নচিত দাবি দিতে পারবেন না। কখন আপনাকে দাবি দিতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ওরে সারা পৃথিবীর আমার বান্দা, তোমরা শুনে রাখো, ওই কিয়ামতের হাসরের ময়দানে আমি তোমাদের দাঁড় করব। সেই দিন তোমাদের অস্তিত্ব থাকবে না, সেই দিন তোমরা বাঁচার রেহাই পাবে না। যেই দিন সূর্যটা মাথার উপরে এসে টকবক করে ফুটবে, কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, মগজগুলো সব দিয়ে বের হবে, ফুটে বের হবে, সেই দিন তোমার অস্তিত্ব থাকবে না। সেই দিন একটাই মাত্র জিনিস থাকবে,